চীনের আতশবাজির বাক্সে ট্রাম্পের ছবি। ২০২৪ সালে ব্যর্থ হত্যাচেষ্টার পর ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। যুক্তরাষ্ট্রের পতাকার পাশেই স্লোগান, ফাইট ফর আমেরিকা। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর লিলিংয়ে আতশবাজি তৈরির কারখানা চিলি ফায়ারওয়ার্কস কোম্পানি। যুক্তরাষ্ট্রের বাজার ধরার জন্যই ট্রাম্পের পক্ষে তাদের এই প্রচার। চীনের এই আতশবাজি ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বার্ষিকী জমে ওঠে না। চীনা আতশবাজির ৪০% বাজারে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক, কিন্তু ট্রাম্পের শুল্কযুদ্ধের কবলে পড়েছে জনপ্রিয় এই চীনা পণ্য। গত বছরের এপ্রিল মাসটা আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলেছিল। ১৪৫% শুল্ক কেউই সামলাতে পারে না। অনেক কন্টেইনার বন্দরে আটকে ছিল। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার সব উপায় ভেবেছিলাম, কিন্তু এত বেশি শুল্কের কারণে ভোক্তাদেরই এর মূল্য দিতে হয়। তবে ট্রাম্পের এই সফরের পর পরিস্থিতি ভালো হবার আশায় আছেন আতশবাজির নির্মাতারা। এবার যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী, যা একটা বড় উপলক্ষ। আমরা আশা করেছিলাম ২০ থেকে ৩০% বিক্রি বাড়বে। বাস্তবে গত বছরের তুলনায় পরিস্থিতি এখন অনেক ভালো। এবছর আমরা আরো ভালো বিক্রির আশা করছি। চীনের আতশবাজি শিল্পে কাজ করেন লাখো মানুষ। কাঁচামালের ৭০%ই আসে লিউয়াং শহর থেকে, যেখানে আছে প্রায় ৪০০ দোকান। কাজ করেন অন্তত ১৫ লাখ মানুষ। তারা তাকিয়ে আছেন ট্রাম্পের বেইজিং সফরের দিকে। স্বামী স্ত্রীর মধ্যেও তো ঝগড়া হয়। দুই দেশের মধ্যে অবশ্যই কিছু সংঘাত থাকবে, কিন্তু সমাধানের পথও আছে। আমরা একে অপরকে ছাড়া চলতে পারি না, কারণ আমরা বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। তাই আমি আশাবাদী। আশাবাদী বেইজিংয়ের সাধারণ মানুষও। তারা তাকিয়ে আছে দুই নেতার মুখোমুখি বৈঠকের দিকে। বেইজিং জুড়ে অনেকটা সাজ রব। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক বোঝাপড়া বাড়লে দুই দেশের মানুষই উপকৃত হবে। যত বেশি যোগাযোগ হবে, ভুল বোঝাবুঝি তত কম হবে। তাইওয়ানের সাথে চীনের চিরবৈরী সম্পর্ক মীমাংসা চান বেইজিংয়ের মানুষ। তাদের মতে এই বিষয়ে একটি লাল রেখা তৈরি হোক, কেউ সেই লাল রেখা অতিক্রম না করুক, তবেই নিশ্চিত হবে বিশ্বশান্তি। কাজী শাহরিন, স্টার নিউজ।